নমস্কার, আমি ডক্টর অপ্রতিম চ্যাটার্জি, কনসালটেন্ট ইন্টারভেনশন নিউরোলজিস্ট। আজকের এই ভিডিওটি আরেকটি কমন স্ট্রোকের প্রশ্নের উত্তরের জন্য। যে প্রশ্নটা আমরা সম্মুখীন হই যে ডাক্তারবাবু, স্ট্রোক তো একটা ভয়াবহ অসুখ, একটি পেশেন্ট শুধু নয় একটি পরিবারকে শেষ করে দেয়। তো আমরা সাধারণ রোগী যারা এখনো স্ট্রোকের সম্মুখীন হইনি বা যারা সাধারণ মানুষ, তারা কিভাবে এই ভয়াবহ অসুখটি থেকে মুক্তি পেতে পারি, বা সো কল প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, তাহলে প্রিভেন্ট কিভাবে করতে পারি? তো এর খুব সহজ উত্তর হচ্ছে, আপনারা প্রথম কথা, আমরা দুটো জিনিস ভাবে ভাগ করি রিস্ক ফ্যাক্টর অফ স্ট্রোক। এক হচ্ছে যেটা জেনেটিক, মানে যেটা নিয়ে আমরা জন্মাই, আর একটা হচ্ছে যেটা অ্যাকোয়ার্ড, মানে আমরা যেগুলো আমাদের জীবদ্দশায় অর্জন করি। আমরা সবসময় অ্যাকোয়ার্ড রিস্ক ফ্যাক্টরসগুলোর ওপর বেশি ধ্যান দেব বা বেশি খেয়াল রাখবো, কারণ এইগুলো আমরা প্রিভেন্ট করতে পারবো। যেগুলো নিয়ে আমরা জন্মাই সেগুলো আমরা কখনোই প্রিভেন্ট করতে পারি না। যেমন ফ্যামিলিতে যদি দুইজনের বেশি ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, অতএব মা বাবা ভাই বোন এইরকম রিলেটিভদের বেশি স্ট্রোক থাকে, সেই পেশেন্টদের বা সেই ফ্যামিলি মেম্বারসদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা স্বাভাবিকের থেকে অনেক গুণ বেশি হয়। এই পেশেন্টদের, এই ফ্যামিলি মেম্বারসদের অনেক বেশি স্ক্রিনিং করা দরকার। কি কি স্ক্রিনিং করা দরকার? এই অ্যাকোয়ার্ড রিস্ক ফ্যাক্টরসগুলো যেগুলো অর্জন করছেন, যেমন আপনার সুগার আসছে কিনা, আপনার ব্লাড প্রেশার মাঝে মধ্যে চেক করানো ডাক্তারকে দিয়ে, আপনার লবণের মাত্রা খাবারে সেটা একটা নির্দিষ্ট সীমাবদ্ধতায় রাখা, আপনি যে কোনো ফাস্ট ফুড বা খুব মানে ধরুন হঠাৎ করে হাই ক্যালোরি ডায়েট নিচ্ছেন, সেইটা একটু রেস্ট্রিকশনে রাখা। খুব সহজ উপায় হচ্ছে দিনের মধ্যে 20 মিনিট ঘাম ঝরিয়ে হাঁটা, অ্যাটলিস্ট সপ্তাহে 3 থেকে 4 দিন, এবং একটা হেলদি অ্যাক্টিভ এক্সারসাইজ। আমরা বলি যে সিডেন্টারি লাইফস্টাইলটাকে অ্যাভয়েড করা। আজকের দিনে আমরা জানি আইটির যুগে এসে ইয়াং ছেলেমেয়েরাও সারাক্ষণ ধরে ঘন্টার পর ঘন্টা তাদের ওয়ার্কিং আওয়ার্স খুব হেভি শিডিউল থাকে এবং তারা অনেকক্ষণ ল্যাপটপের সামনে বসে থাকে। অতএব তাদের যে ওয়ার্কিং হ্যাবিটস, তাদের যে লাইফস্টাইলটা খুব সিডেন্টারি হয়ে যায়। সেই জায়গাটা অ্যাভয়েড করার সবচেয়ে উপায় হচ্ছে ইন্টারমিটেন্ট ব্রেকস নেওয়া, একটা এক্সারসাইজ শিডিউল। আমরা অনেক আইটি কোম্পানিজকেও অ্যাপ্রোচ করি যে আপনারা আপনাদের ওয়ার্কিং শিডিউলের মাঝখানে একটা ব্রেকে ছোট যদি একটা জিমে এনকারেজ করেন বা একটা ওয়ার্কিং প্যাটার্নে এনকারেজ করেন, যেখানে যে আপনার যে কর্মচারীরা একটু হাঁটলো বা একটা এক্সারসাইজ করলো, সিম্পল 20 মিনিট হাঁটা বা 10 মিনিট হাঁটা, দ্যাট ক্যান মেক আ মেজর ব্রেক থ্রু, মেজর চেঞ্জ। এছাড়া আমি বলবো যে আপনার সুগার যদি থাকে, এইটি একটা ইম্পর্ট্যান্ট রিস্ক ফ্যাক্টর, আপনি সুগারটাকে কন্ট্রোল করতে পারেন এবং রেগুলার চেক আপ করুন। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে কিছু নেশা, যেমন স্মোকিং, যেমন অ্যালকোহল। স্মোকিং বিশেষ করে আপনার রক্তের নালীকে, সেটা হার্টের, সেটা ব্রেনের, সেটা শরীরের সব জায়গায় ভীষণভাবে কমজোর করে, এবং ঠিক যেমন একটা পাইপ মরচে পড়ে যায়, রক্তের নালী যারা স্মোকিং করে তাদের মরচে পড়া পাইপের মতন ভেতরে চর্বি জমা শুরু হয় এবং আর্টারিটাকেও ভঙ্গুর করে এবং আর্টারিটা মাঝখানে বন্ধ হয়ে যায়। এরম রোগীর স্ট্রোক হওয়ার সম্ভাবনা শুধু প্রবল থাকে তাই নয়, এদের স্ট্রোকের চিকিৎসা করার পরেও খুব ভালো রেসপন্স নাও আসতে পারে। সুতরাং স্মোকিং খুব কমনলি আমরা অ্যাভয়েড করতে পারি। আমরা যদি আজকে তাকিয়ে দেখি, খুব কমনলি একটা স্মোকিং এর শিফট হয়েছে। আমরা আগে এল্ডারলি বা একটা পার্টিকুলার জেন্ডারে স্মোকিং বেশি দেখতাম, এখন কিন্তু দুটো জেন্ডারে স্মোকিং সমানভাবে দেখা যায় এবং ইয়াং জেনারেশনেও খুব বেশিভাবে এটার প্রকোপ দেখা যাচ্ছে। এইটা যদি অ্যাভয়েড করা যায়, আমরা অনেক হারে স্ট্রোক এবং স্ট্রোকের ট্রিটমেন্টকে বেটার করতে পারবো। মোটামুটি এই প্রিভেন্টিভ লাইফস্টাইলগুলো ফলো করলে, এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে স্ট্রেস ফ্রি, যেটা একটা অবাস্তব কথা, কারণ আজকের দিনে দাঁড়িয়ে আপনি এবং আপনার পরিবারকে স্ট্রেস মুক্ত রাখবেন এটা প্রায় প্র্যাকটিক্যালি ইম্পসিবল। হ্যাঁ, যেটা করতে পারেন ইন্টারমিটেন্ট ব্রেকস নেওয়া এবং হেলথকে কাজের থেকেও বেশি প্রায়োরিটি দেওয়া, কারণ যদি হেলথ না থাকে তাহলে আপনার কাজটিও থাকবে না। ধন্যবাদ।